তৃণমূল কংগ্রেসের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র। মদন মিত্র যাকে নিয়ে কিন্তু জল্পনা তৈরি হচ্ছিল গতকাল থেকেই, সেই মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। কিছুক্ষণ আগেই মদন মিত্র তিনি পৌঁছে গিয়েছেন বিধানসভায়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের সঙ্গে কথা বলছেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে সব থেকে বড় খবর, তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। একদমই তাই, মদন মিত্র ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাকে যে কালীঘাট তৃণমূলের তরফ থেকে চিফ হুইপ করা হয়েছিল এবং তিনি যে সাধারণ সম্পাদক অর্থাৎ সংগঠনের পদে আছেন, সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন। এবং সেই সিদ্ধান্ত ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিধানসভার বিরোধী দলনেতার ঘরে বসে। কিছুক্ষণ আগেই বাড়ি থেকে অর্থাৎ ভবানীপুরের বাড়ি থেকে মদন মিত্র নিজে গাড়ি ড্রাইভ করে এসে বিধানসভায় পৌঁছন এবং সরাসরি বিধানসভায় এই প্রথম, এতদিন বিধায়ক হওয়ার পর এই প্রথম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢোকেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একপাশে, একদিকে সন্দীপন সাহা, একদিকে জাভেদ খান, একদিকে সাহা, সেই সমস্ত বিধায়কদের উপস্থিতিতে মদন মিত্র কার্যত জানিয়ে দিলেন যে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পদ তাকে দিয়েছিলেন সেই সমস্ত পদ থেকে ইস্তফা দিতে। জল্পনা তৈরি হয়েছিল গতকালই, কারণ গতকালই খুব জানো মদন মিত্র আচমকায় সন্দীপন সাহা কুন্তলার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাত 10:30টার সময় এবং সেখানে সন্দীপন সাহা ছিলেন না। তার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে কথা বলে তারপর বাইরে বেরিয়ে এসে সন্দীপন সাহার সঙ্গে ফোনে কথা বলে ঠিক হয় যে আজকে তারা মিট করবেন, সাক্ষাৎ করবেন। এবং সেই সাক্ষাতের জল্পনার মধ্যেই আচমকাই কিছুক্ষণ আগে ভবানীপুরের বাড়ি থেকে মদন মিত্র নিজের গাড়িতে নিজেই, ড্রাইভার না থাকার ফলে নিজেই চালিয়ে এই বিধানসভায় আসেন এবং বিধানসভায় এখনো তিনি আছেন। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার ঘরে বসে তিনি কার্যত কবিতা আওড়ে এবং সিদ্ধান্ত ঘোষণা করলেন যে আজ থেকে তিনি মানে পদ তিনি তার ছিল সাংগঠনিক পদ, এমনকি বিধানসভার চিফ হুইপের পদ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যা করা হয়েছিল সেই সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এবং তিনি এটা ঘোষণা করছেন কার্যত বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বসে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহার পাশে বসে। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে মদন মিত্রকে নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল সেই জল্পনা কার্যত শিলমোহর করলো। মদন মিত্র আর কালীঘাট তৃণমূলে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন এবং 21শে জুলাই সামনের সপ্তাহে, তার আগে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সঙ্গী ছিলেন, অত্যন্ত পুরনো দিনের সঙ্গী, বিশ্বস্ত সঙ্গী, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে সবাই চলে আসছেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ বিশ্বাসরা, তখন সেই সময় তো মদন মিত্র কিন্তু কালীঘাট তৃণমূলের অন্তর্ভুক্ত ছিলেন এবং কালীঘাটে তার যাতায়াত ছিল। কিন্তু আচমকাই কাল থেকে ঘটনা প্রবাহ বদলাতে শুরু করে। কাল রাত্রে সন্দীপন সাহার বাড়িতে যাওয়া, তারপর তার সঙ্গে ফোনে কথা বলা, আজকে একদম সরাসরি মদন মিত্র বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশের চেয়ারে বসে মদন মিত্র ঘোষণা করলেন যে সমস্ত পদ তিনি ছেড়ে দিচ্ছেন। এবং এটাও তাৎপর্যপূর্ণ যে এই ঘটনা ঘটলো তার ঠিক পরে যখন মদন মিত্রকে ইডি, তার পরিবারকে ইডি সমন করলো। ইডি যখন তার পরিবারকে, তার স্ত্রীকে, তার 2 ছেলেকে তলব করলো, ঠিক তারপরেই মদন মিত্রের এই অ্যাক্টিভিটি বা কার্যকলাপ শুরু হলো। আপাতত যেটা দেখা যাচ্ছে যে মদন মিত্র তিনি বিধানসভার বিরোধী দলনেতার ঘরে বসে তিনি জানাচ্ছেন যে তিনি সমস্ত পদ ছেড়ে দিচ্ছেন এবং স্বাভাবিকভাবে যে 21শে জুলাই আসছে সেই 21শে জুলাইয়ে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে 21শে জুলাই অর্থাৎ সেই তৃণমূলের যে 21শে জুলাই, গান্ধীবতী পাদদেশে মেয়রের পাদদেশে সেই 21শে জুলাইয়ের মঞ্চে মদন মিত্র থাকবেন। অর্থাৎ একে নিভেছে দেউটি মদন মিত্র শেষ সংযোজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, ববি হাকিম, অরূপ বিশ্বাস, সমস্ত জাভেদ খান, তারা অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তারা ঋতব্রতপন্থী তৃণমূলে যোগদান করেছেন। আজকে সর্বশেষ সংযোজন হচ্ছে মদন মিত্র। আপাতত মদন মিত্র বিধানসভায় সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছেন এবং সেটা স্পষ্ট, এবং সেখানে বসেই ঘোষণা করলেন এবং সন্দীপন সাহা ঋতব্রতকে জানিয়ে দিলেন যে পদ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যে সমস্ত পদ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কবিতাটা ছোট্ট কিন্তু 2 লাইনের কবিতা। জীবন মরণ সাঁকোর সামনে,
জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে, জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না। সো ঠিক জীবনের এই মুহূর্তটায় আমি এসে দাঁড়িয়েছি। বন্ধু, একটাই প্রশ্ন, 21শে জুলাই আপনি কোন মঞ্চে থাকবেন? তার আগে যেটা আছে, এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটায় থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। মদন মিত্র তিনি বলছেন যে তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু এ ঘর থেকে ও ঘর গেলাম। তবে নিঃসন্দেহে কালীঘাট তৃণমূলের কাছে বড় ধাক্কা, কারণ সমস্ত পদ ছাড়লেন, কালীঘাট তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন মদন মিত্র। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় আরও নিঃসঙ্গ হচ্ছেন। একের পর এক হেভিওয়েটরা যখন দল ছেড়েছেন, বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মদন মিত্র। তারও কি ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে? একেবারে স্পষ্টভাবে তিনি ইঙ্গিত দিচ্ছেন, যদিও তিনি তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বারবার তিনি ইঙ্গিতে বলছেন কেন, নামটা বলুন, তিনি বলতে চাইছেন না, বলছেন যে আপনারা বুঝে নিন। তারও কিন্তু নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে তাকে সরানোর ব্যাপারে তারা অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু কিছুতেই তিনি সেই ব্যাপারে কর্ণপাত করছেন না, এবং সেই কারণেই যে মূলত তিনি এই কারণেই ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন, এটা তিনি স্পষ্ট করছেন। এবং সেই সঙ্গে তিনি এটা বলেছেন যে অনেকে হয়তো ভাববেন যে আমি ভয়ের কাছে আত্মসমর্পণ করছি বা ভয়ের কারণে আমি চলে যাচ্ছি, এটা কিন্তু যাতে কেউ না বোঝে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বারবার ক্ষমা চেয়েছেন, বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক কিছু দিয়েছেন এবং তিনিও দলের জন্য অনেক কিছু করেছেন এবং 2 বছর জেলও খেটেছেন। ফলে ভয়টা তিনি ভয় পাননি। কেউ যদি বলেন যে ভয় পেয়ে তিনি এই শিবিরে যোগ দিচ্ছেন, সেটা ঠিক না। তিনি তার নিশানা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, যে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে বারবার অনেকেই বলেছিলেন যাতে তাকে সরিয়ে দেওয়া হয়, এবং সরিয়ে দিলেই দলটা অটুট থাকবে, কিন্তু সেই কথায় তিনি কান দেননি, এবং সেই কারণেই তিনি যে আজকে এই শিবিরে যোগ দিতে বাধ্য হচ্ছেন, এই বার্তাই মদন মিত্র কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। এবং মদন মিত্র তিনি তৃণমূলের যে সমস্ত পদ থেকে তিনি আজকে ছেড়ে দিয়ে আজকে ঋতব্রত শিবিরে যোগদান করলেন। গতকাল থেকেই সলতে পাকানোর প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। গতকালই তিনি সন্দীপন শাহর সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে বলেন তার সঙ্গে কিছু কথা রয়েছে। তখন সন্দীপন শাহ বলেন যে ফোনে কোনো কথা হবে না, যা হবে একেবারে, তারা বারবার বলছেন যে তারা একটা কালেকটিভ এফোর্ট নিচ্ছেন, সবার সঙ্গে বসে কথা হবে। এবং সেই মতো আজকে 1:30টার সময় তাকে টাইম দেওয়া হয়েছিল মদন মিত্রকে, এবং আগেই এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তাদের যে মুখ্য সচেতক আখরুজ জামান সহ অন্যান্য নেতারা তারা বিধানসভায় যে বিরোধী দলনেতার ঘরে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে মদন মিত্র তিনি এসে পৌঁছন এবং তারপরই তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি ঘোষণা করেন যে তিনি কালীঘাটপন্থী যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে সমস্ত পদগুলো দিয়েছিলেন সেই সমস্ত পদ থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন এবং তিনি আজ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দিচ্ছেন এই ঋতব্রত শিবিরে। এবং তিনি বারবার বলছেন যে তৃণমূলটা একই রয়েছে, যে শুধু এ ঘর থেকে ও ঘরে, ওটাও তৃণমূল এটাও তৃণমূল, কিন্তু তিনি মনে করছেন এই তৃণমূলটা এখন ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং সেই কারণেই তিনি এই তৃণমূলে যোগদান করছেন। এবং 21শে জুলাই
তিনি এই ঋতব্রত শিবিরের যে তৃণমূলের যে সমাবেশ সেখানেই তিনি যোগ দেবেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এবং তুমি যেটা বলছিলে যে একে একে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পুরনো দিনের সঙ্গী তারা কিন্তু এই ঋতব্রত শিবিরে যোগদান করছেন এবং অবশ্যই মদন মিত্রের এই যোগদান কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই একটা বড় আঘাত। কারণ মদন মিত্র তৃণমূলের একেবারে প্রথম দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী বলা যেতে পারে, সেই 1998 সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের প্রতি একটা আলাদা রকম দুর্বলতা স্নেহ ছিল একটা। এবং তুমি দেখেছো যে মদন মিত্র যখন জেলে গেছিলেন, মদন মিত্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পথেও নেমেছিলেন, সেটাও আমরা দেখেছি বারবার। এবং আজকেও মদন মিত্র কিন্তু বারবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ক্ষমা চাইছেন এবং তিনি বাধ্য হয়ে এক প্রকার, কারণ তাদের কথায় কোনো কান দেওয়া হয়নি এবং সেই কারণেই তিনি আজকে এই শিবিরে যোগদান করছেন। এবং দলের যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে সমস্ত পদ একেবারে সমস্ত পদ ছাড়লেন মদন মিত্র। আশা করি সঙ্গে থাকুন। है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं बल्कि हम बंगाल की एमएलए हैं, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली। और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ, इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना उसको कहते हैं केला, केला पता जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं, पहले एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसका बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारा सारे साथी दोस्त लोग हैं। लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था उसको 70। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।